গত 3 দিন ধরে ভাঙড়ের মাটিতে এক হারবাদ 34 বছর ধরে যে সিপিএম এর লাল সন্ত্রাস লুট করেছে, আজকে তৃণমূল কংগ্রেসে এসে পুরনো তৃণমূল কংগ্রেসদের উপরে আক্রমণ করছে। এখান থেকে সরিয়ে দেওয়াই ভালো, ওর মতো শয়তান এই এলাকায় নেই, আশেপাশেই নেই। আমাদের তো সওগাত এসে আমাদের একদম জেল গিয়ে দিয়েছে, এখানে সর্বদীর্বিতি। এই এখন পুলিশ হয়েছে, গুন্ডা পুলিশ, আমাদের বাড়ি কারো দাঁত দেয়নি। আমাদের সেই রাত থেকে সব পালাত্মক সব বাড়ি সব ক্ষতিকর্তা হয়েছে, সব এই আড়াগুলের দল করেছে। পুলিশের ছুটকে ঘরের দাবে উঠতেছে, ছুটে ছেঁচে গিয়ে খুঁজতেছে কিরকম নাচে নাচে, বাড়ি ঘরে দাঁত দেয়নি একদম। হ্যাঁ, খুব ভালো আমাদের ভাইজান আমাদের দলে আছে, আমরা আছি ভাইজানের দলে। ভাইজান আমাদের খুব খুশি। ভাঙর ঝিবেগে ঠান্ডা, সেই বেগে আমরা আছি সবাই চেরিগে। এখানে বাইরে থেকে এসে উৎপাত করলি এখানে হবে না, সম্ভব নেই। কেন আমাদের সব জনগণ সব একই আছে, এরা ভাই ভাই মতো মিল আছে। কি কংগ্রেস কি টিভি এরা আছে, তো এবার যে বদমাইশি করবে তার সাজা আলাদা হবে। হ্যাঁ, আমার বাড়ি এখানে। আমি খুব খুশি, আমি খুব খুশি, লাখ লাখ খুশি। ভাইজানের জন্য লাখ লাখ খুশি আমরা। ভাইজান জিতলি এই ভাঙড় থানা ঠান্ডা হয়ে যাবে একদম। ভাঙড়ে তো সওগাত এসে আমাদের একদম জেল গিয়ে দিয়েছে, এখানে সর্বদীর্বিতি, মারি ধরি, সর্বঝামেলা, খুন খারাপি সব কিছু করেছে। আমরা এরকম কোনো সময় দেখিনি। পার্টি কখন না করে, সবসময় তো পার্টি করে। এইবারে সওগাত এসে এবারে এই গ্রামটা একদম উৎপাত করতেছে, দেশ এলাকাটা। আমরা দেখেছি এই জায়গায় একেবারে ভোট গণনার সময় এই স্কুলে 3টে মানুষের রক্তাক্ত হয়েছে। কি বলবেন? হ্যাঁ, বাবাটি রক্ত ভোটে গোনার সময় সব গুলি গোল্লা করে সব মেরিয়ে ধরিয়ে সব কত মায়ের সন্তানের কোল ছাড়া করে, তো ঠিক নেই। আমাদের বাড়ি কারো দাঁত দেয়নি। আমাদের সেই রাত থেকে সব পালাত্মক সব বাড়ি 1 বছর একদম বাচ্চারা করে গেছে, এইসব বাড়ি বাস করে দিতেছে, বাস করে দেয়নি। এই এখন পুলিশ হয়েছে, গুন্ডা পুলিশ, গুন্ডা। আমার বাড়ি এখানেই। আমার বলছি কি না, এখানে যখন মারপিট হয়েছিল গণনার সময়, এখানে প্রচণ্ড রক্ত হয়েছিল, অনেক মানুষ মারা গেছে, জীবনহারা হয়ে গিয়েছে। তাদের জন্য তো আমাদের খুব মানে কষ্ট হয়েছিল। এই ভাইজান বলেছে যে আপনাদের যেসব মানুষের যেসব ক্ষতিকর্তা হয়েছে সব এই আড়াগুলের দল করেছে। ওনারা এসেই তো মানে এগুলো যত গুন্ডা যত মাতলাবি মানুষ সব একসঙ্গে একজড়িত হয়ে তারাই তো এই খুন খারাপিগুলো করেছে। প্রচণ্ড মানুষের আঘাত হয়েছে, তাদের রক্ত হয়েছে। তারা এই আশেপাশে মানুষের খুব ভয়ে আতঙ্ক ছড়িয়ে গেছে। ছিলাম সেই সময়, বাড়ির সকাল সবাই এখানে বাড়িতে বেরিয়ে গেছিলাম সেই সময়। সেই দীর্ঘ লড়াইয়ের পর আজকে আপনাদের এখানে হ্যাঁ, এই হচ্ছে আমাদের ভাই সাহেব আসছেন এইসবের জন্য, যে তার জন্য কিছু বলার মতন তিনি কথা বলবেন। সেই জন্য আমরা ওই বলি এখানে আসুক, আমরা শুনি বুঝি, শান্তি চাই, দেশটা আমরা শান্তি চাই। এখান থেকে সরিয়ে দেওয়াই ভালো, ওর মতো শয়তান এই এলাকায় নেই, আশেপাশেই নেই। যত গ্রাম জ্বালিয়েছে ওই আরাম। হ্যাঁ, কিছু ও ভাই ছড়া একটু ছড়া না, কাটছে কাটছে আপনি কাটছে না না কাটছে ভিতরে ছিল ভিতরে না ভিতরে ছিল আরে দাদা আরে ফোন নিচে করো সবাই, ফোন নিচে করো। আমরা যারা আমাদের ভালো অবস্থায় মানুষগুলো যারা উদ্দেশ্য করবো একটু হাত ছাড়া মোবাইল
ভিডিও হচ্ছে তো কেন এটা আমি ভিডিওর মধ্যে করবো এডিট করবো সবাই লোক তুমি চলে যাও বয়স্ক মানুষের কথা বাংলা একটা সময় ছিল পাড়াটা কোনো অশান্তি হলে কিছু চ্যাংড়া ছেলে এমন বেরিয়েছে মানুষদেরকে পাত্তাই দেয় আমরা এটা আমাদের এখানে যে সমস্ত বয়স্করা এখানে উপস্থিত এখানে আছেন তার থেকে নিয়েই আমি সেই বয়স্কদের দ্বারাই আজকে আমাদের অফিসে উদ্বোধন করছি। তাদের দোয়া আশীর্বাদে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে সুস্থ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার যে লড়াই আছি আমরা এগিয়ে যাব। ও ভাই ছড়া একটু ছড়া না কাটছে কাটছে আপনি কাটছে না কাটছে ভিতরে ছিল আরে ফোন নিচে করো সবাই ফোন নিচে করো আমরা রাস্তায় চলাচল করে দেবো না, রাস্তাতে অবস্থা আমরা করবো না। আমরা যারা আমাদের ভালো অবস্থায় মানুষজন যারা তাদের উদ্দেশ্য করবো